এইভাবে যে কাজ করা আছে ভুলভাল, আমরা পরে বকবে না। পাটার উপরে জয়েন, খাতায় জয়েন। মিস্ত্রিকে ডাকো তো, এবার দেখে দিই, নাই তো পরে আমরা দোষী যাবো। এভাবে কাজ করা আছে। মিস্ত্রিকে ডাকো তো। হেড মিস্ত্রি, শুনো, এগুলা মাইর দেবো নাকি? এভাবে এভাবে তো হয় না, এইভাবে হয়। আরে এবার তো হয় না, ঠিকই আছে, এগুলো উপরে করবো না তো, এটা মাটির তলে না। এখন ধরো এখানে 6 ইঞ্চি পাড়াটা কাটতে হয়েছে, হ্যাঁ, তো ইঞ্জিনিয়ার লোকসান, তো লোকসান করে লাভ আছে কি? না, এটা যদি মাটির তলে থেকে কোনো অসুবিধা আছে কি? মাটির তলে তো অসুবিধা হবে না, অসুবিধা এটা নাই। ঠিক। তো এই পাড়াটা কাটে লাভ আছে কি? ইঞ্জিনিয়ার ক্ষতি করে লাভ আছে? না, যত পারবো লোককে বাঁচিয়ে যাবো। আমাদের এটা কর্তব্য না কর্তব্য নয়? হ্যাঁ, এটা তো ঠিকই কথা। এটা ওনার ও ইঞ্জিনিয়ার যেই আছে তোমাকে বলবে, একটা জিনিসই বলবে, এই যে এটা হচ্ছে মাটির তলে, এটা তো মাটিতে পুরো ঢাকা হয়ে যাবে, এটা হচ্ছে ফাউন্ডেশন বিল। এটি যদি 2 কড়াই বেশি মাল খায় তো আরো ভালো, বিল্ডিংটা ওয়েট হলো। বুঝাতে পারবে তো এভাবে? হ্যাঁ, যদি বাই চান্স নাও থাকি এভাবে বুঝাবে। ঠিক আছে। এই এই উদ্দেশ্যে আমি সব ঠিকাদারকে বলছি, নিচে ফাউন্ডেশন বিম যদি করতে যাও, ধরো পাটা বড়, 6 ইঞ্চি বড় বা 1 ফুট বড়, পাটাকে কাটবা না, এভাবে জয়েন দিয়ে দিবা। এটা ফাউন্ডেশন মাটির তলে চলে যাবে, এটা কোনো অসুবিধা হবে না। তো 2 কড়াই যদি বেশি মাল খায় তো বিমটা যা হোক নিচের লোডটা বেশি পাবে, ওটার লাগে কোনো অসুবিধা নাই। ওপরে হলে পালাটা কেটে দিতাম, নিচে কোনো চাপ নাই। আর এতে অসুবিধাও হবে না, এতে ইঞ্জিনিয়ারও বাঁচবে, ঠিকাদারেরও নাম হবে, মিস্ত্রিরও নাম হবে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যেন ঠিকাদাররা সব দেখতে পায়।